আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরস্থল থেকে আমি চেষ্টা করব সাহিত্যের অবদান নিয়ে একটু কথা বলার জন্য। বাংলা সাহিত্যের আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য যখন আপন অস্তিত্ব করে ফিরছিল, যখন শব্দরা ছিল সীমাবদ্ধতার বেড়াজালে বন্দী, তখন এক মহামানবের মতো কলম হাতে নিয়ে ভাষা ছুড়ে দিলেন মুক্তির দীপ্ত। তিনি একজন কবি নন, তিনি একজন বিস্ময়কর জাগরণের নাম। বাংলা সাহিত্যের স্পন্দন, বাঙালির আত্মার সুর, চেতনার দীপশিখা, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার প্রতিটি অলি গলি, প্রতিটি শব্দের ভিতর আজও তার পদচিহ্ন রয়ে গেছে। জলের মতো স্বচ্ছ, ভরের শিশিরের মতো কমল, আর বজ্রের মতো শক্তিশালী তার সাহিত্য। তিনি এমন এক সাহিত্যিক যিনি মানুষের হাসি, কান্না, প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, প্রকৃতির দেশপ্রেম, আধ্যাত্মিকতা সবকিছু থেকে তিনি অদ্ভুত মায়াবী এক ভাষার রূপ ছেড়ে দিয়েছেন বাংলা সাহিত্যে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে শুধু সমৃদ্ধিই করেননি, তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তার সাহিত্যকর্ম যেন এক বিশাল মহাসাগর, যার গভীরে যত ডুব দেয়া যায় ততই নতুন নতুন মুক্ত খুঁজে পাওয়া যায়। তিনি বাংলা সাহিত্যকে কবিতায়, গানে, প্রবন্ধে এবং বাংলা সাহিত্যের ৬টি ধারায় এক নতুন প্রেরণার সৃষ্টি করেছেন। তার পূর্বে বাংলা কবিতায় ভাষা ছিল অনেকাংশে আড়ষ্ট ও সীমাবদ্ধ, কিন্তু রবীন্দ্রনাথ সে ভাষাকে করে তুলেছেন সুরময়, হৃদয় স্পর্শী ও জীবন্ত। তার কবিতার প্রকৃতি যেন কথা বলে, আকাশ যেন অনুভব করে মানুষের মনের ভাষা। তিনি লিখেছেন মানুষের হৃদয়ের এমন সব গোপন অনুভূতির কথা, যা আগে কখনো ভাষায় এত সুন্দরভাবে ধরা পড়েনি। এটি একটি আত্মার সঙ্গে সৃষ্টিকর্তার এক গভীর সংলাপ। তিনি এই কাব্যগ্রন্থের জন্য তিনি অর্জন করেছেন নোবেল পুরস্কার, যা সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের জন্য এক গৌরবময় ইতিহাস, এক গৌরবময় সৌন্দর্য। শুধু ভাষা সাহিত্যেই থাকে ওঠেনি তার সীমাবদ্ধতা, তিনি হয়ে উঠেছেন বিশ্ব মানবতার সাহিত্যিক। রবীন্দ্রনাথের গান বাঙালির হৃদয়ের সবচেয়ে গভীর অনুভূতি ভাষায় জাগায়। তার রচিত রবীন্দ্রসঙ্গীত যেন মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী। প্রেম যেন তার গানে রয়েছে প্রেম, বিরহ, পূজা এবং প্রতিবাদ। বাংলা ঋতু বৈচিত্র্যকে তিনি এমন ভাবে সুরে বেঁধেছেন যে সমস্ত বসন্তে এলে মানুষ আজও তার গান গায়ে, বর্ষা নামলে তার সুরে ভিজে ওঠে মন। তিনি ছিলেন অসাধারণ গল্পকার। তার ছোট গল্প হয়ে উঠেছে বাঙালি গ্রামীণ সমাজের সাধারণ মানুষের দুঃখ, সুখ, নারীর বঞ্চনা এবং মানবতার সৌন্দর্য এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে তিনি তার ছোট গল্পগুলি সাজিয়েছেন। কাবুলিওয়ালা গল্পে যেন ফুটে উঠেছে পিতৃত্বের মমতা, তেমনি পোস্টমাস্টার গল্পে ধরা দিয়েছে নিঃসঙ্গতার নিঃশব্দর কান্না। তার গল্পগুলো শুধু গল্প নয়, মানুষের জীবনের গভীরতম সত্যের প্রতিচ্ছবি। উপন্যাসের ক্ষেত্রেও তিনি তার অবদান অনন্য রেখেছেন। ঘরে বাহিরে উপন্যাসে তিনি তুলে ধরেছেন দেশপ্রেম, রাজনীতি, মানবতার টানাপোড়েন এবং জটিলতার বাস্তবতা। গোড়া উপন্যাসে তিনি ধর্ম ও জাতিগত পরিচয়ের মানবতার প্রশ্নকে তুলে ধরেছেন এবং বিশ্লেষণও করেছেন। তার উপন্যাসগুলো চরিত্র কেবল কাল্পনিক নয়, তারা যেন আমাদের সমাজেরই একটা প্রতিচ্ছবি। নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার নাটকের দর্শন রয়েছে সমাজ চেতনা, মানুষের মুক্তির আহ্বান। তিনি শোষণের বিরুদ্ধে উচ্চারণ করেছেন প্রতিবাদে ভাষা। তার নাটক শুধু মানুষের বিনোদন নয়, মানুষকে ভাবতে শেখায়, জগৎকে বুঝতে শেখায়। শিশু সাহিত্য তার অবদান অসামান্য। শিশুদের জন্য তিনি এমন সব কবিতা ও গল্প লিখেছেন যেখানে রয়েছে নির্মল আনন্দ, কল্পনার রং, শিক্ষার আলো। তারা লেখায় শিশু মন খুঁজে পায় স্বপ্নময় জগৎ। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যের রচনা করেননি, তিনি মানুষের মনন গঠন করেছেন। তিনি শিখিয়েছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। তার সাহিত্যে ধর্মের ভেদ শেখায় না, শেখায় মানবতার জয়গান। তিনি বিশ্বাস করতেন মানুষের হৃদয়ের চেয়ে বড় কোনো পরিচয় নেই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সঙ্গীত, এটি শুধু সঙ্গীত নয়, এটি বাংলার মাটি, প্রকৃতি ও মানুষের গভীর ভালোবাসার এক অমন প্রকাশ।
আবার ভারতের জাতীয় সঙ্গীতও তার সৃষ্টি। পৃথিবীর ইতিহাসে খুব কম সাহিত্যিক আছে যার রচিত গান দুটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির কবি। তার লেখায় পদ্মার ঢেউ, কাশফুলের দোলা, শিউলির গন্ধ, বাংলার আকাশ, বাতাসের মায়া আছে। তিনি প্রকৃতিতে শুধু দেখেন নাই, তিনি অনুভব করেছেন হৃদয় দিয়ে তার সাহিত্য। তার সাহিত্য পড়লে মনে হয় প্রকৃতি যেন মানুষের মতো কথা বলছে। তার সাহিত্য আজও এত জীবন্ত থাকার কারণ হলো তিনি মানুষের চিন্তন অনুভূতিকে নিয়ে কথা বলেছেন, অনুভূতির কথা বলেছেন, সময়ের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন, মানুষের ভালোবাসার কথা বলেছেন। কষ্ট, আশা, স্বপ্ন সবসময় বদলায়, কিন্তু তার সাহিত্য আজও অমর রয়েছে। তিনি বাংলা সাহিত্যের কবি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আজও প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক ও আজও মানুষের হৃদয়ে অমলিন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক চলমান বিশ্ববিদ্যালয়। তার সাহিত্য মানুষকে জ্ঞান দেয়, সৌন্দর্য শেখায়, মানবতা শেখায়। তিনি বাংলা ভাষাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে দাঁড়িয়ে বাঙালি গর্ব করে বলতে পারে আজও, যখন কোনো নিঃসঙ্গ বিকেল বিষণ্ণ হয়, যখন রবীন্দ্রনাথের গান হৃদয়ে সান্ত্বনার পরশ বুলিয়ে দেয়, মানুষ যখন প্রেমে পড়ে তখন তার কবিতার পংক্তি ভেসে ওঠে, যখন দেশকে ভালোবাসার কথা আসে তখন তার গানেই খুঁজে পাওয়া যায় মাটির গন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর তাই শুধু একজন সাহিত্যিক নন, তিনি বাঙালির আত্মার চিরন্তন আলো। তার সাহিত্য এক অনবদ্য নদী, যা যুগ থেকে যুগান্তরে প্রবাহিত হবে। যতদিন বাংলা ভাষা থাকবে, হৃদয়ে অনুভব হবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন অমর হয়ে সাহিত্যের সকল কর্মের মাঝে। সকলকে আমার কথাগুলি মনোযোগভাবে শোনার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নদীর